এখন আয়নায় যখন দেখি দাড়ি পাকা, সাদা পাকা, চুল পাকা, কলিজাটা মোচড় দিয়ে ওঠে, আরে সময় তো শেষ। এরে বাবা, দাড়ি সাদা হওয়ার, চুল সাদা হওয়ার মানুষ আল্লাহ আমাকে আপনাকে বারবার সতর্ক করেছেন, আমরা সতর্ক হই না। এটা লাস্ট ওয়ার্নিং। আমার সামনে গাছের পাতা পড়েছে, আল্লাহ আমাকে সতর্ক করেছেন, এর হাসান জামিল, যেই জিনিস ধরে ওই জিনিস ঝরে, তুই একদিন ঝরে যাবি, আমি সোজা হই না। আমার সামনে আল্লাহ সূর্যকে ডুবায়া আমাকে সতর্ক করেছিলেন, এর হাসান জামিল, যে জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে, একদিন তুইও ডুবে যাবি, আমি সোজা হই না। একটা সময় এমন চলে আসবে, মন তো চাইবে ইবাদত করতে, কিন্তু শরীর সায় দিবে না। শরীর সায়। মসজিদের মধ্যে দেখবা পেছন কাতারে চেয়ার আর চেয়ার, চেয়ারের মধ্যে বসে বসে মুরব্বীরা নামাজ পড়েন। আর এই মানুষটা যদি সেজদার দাম আর মূল্য জানতো, তো সেজদা না দেওয়ার, না দিতে পারার এই কষ্টে তার তো কলিজা ছেড়ে যাওয়ার কথা। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। একজন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছে যায় যখন সে সিজদায় লুটায়। এই মানুষটা এখন সিজদা দিতে চায়, কিন্তু তার কোমর সায় দেয় না, হাঁটু সায় দেয়। একদিন তোমার মন চাইবে সিজদা দিতে, মনে রাখো তখন কোমর সায় দিবে না, হাঁটু সায় দিবে না। এই তোমার ভাই হাসান জামিলের দিকে তাকায় দেখো না, একদিন তোমার মতো যুবক তো আমিও ছিলাম রে ভাই। আহারে এমন মন চাইলেও তো পারি না অনেক আমল করার জন্য। বসলে উঠতে মনে চায় না, শুইলে উঠতে মনে চায় না, মাথা চক্কর মারে। আহা, এখন মাঝে মধ্যে আফসোস লাগে আর কান্দি বসে বসে। বালে হইছি 35 বছর উপরে হয়ে গেছে, 34 বছর। আফসোস লাগে, এই 34 বছর কি করে? প্রতিদিন 2 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়লে, আজকে আমল নামাজ কতগুলো নফল নামাজ চলে। প্রতিদিন একবার করে অতিরিক্ত ইস্তেগফার করলে, আজকে আমল নামাজ কতগুলো ইস্তেগফার চলে। আর কই কই ঘুরে ঘুরে জীবনটা শেষ করলাম, আর কই কই আড্ডা দিয়ে জীবনটা শেষ করলাম। এখন আয়নায় যখন দেখি দাড়ি পাকা, সাদা পাকা, চুল পাকা, কলিজাটা মোচড় দিয়ে ওঠে, আরে সময় তো শেষ। এরে বাবা, দাড়ি সাদা হওয়ার, চুল সাদা হওয়ার মানুষ আল্লাহ আমাকে আপনাকে বারবার সতর্ক করেছেন, আমরা সতর্ক হই না। এটা লাস্ট ওয়ার্নিং। আমার সামনে গাছের পাতা পড়েছে, আল্লাহ আমাকে সতর্ক করেছেন, এর হাসান জামিল, যেই জিনিস ধরে ওই জিনিস ঝরে, তুই একদিন ঝরে যাবি, আমি সোজা হই না। আমার সামনে আল্লাহ সূর্যকে ডুবায়া আমাকে সতর্ক করেছিলেন, এর হাসান জামিল, যে জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে, একদিন তুইও ডুবে যাবি, আমি সোজা হই না। আমার সামনে আমার বাবার লাশটারে পাঠায়া কবরে আল্লাহ সতর্ক করেছেন, একদিন তুইও তোর সন্তানের সামনে দিয়া কবরে যাবি, আমি তো সোজা হই নাই। একদিন আমার মার লাশটা আমার সামনে দিয়া পাঠাইছেন, আমি দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছিলাম। আমাকে আমার রব সতর্ক করেছেন, রে হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়াও তোর লাশটা যাবে, তোর সন্তানগুলা আব্বু আব্বু বলে কান্না করতে থাকবে। তাও দেখে আমি সোজা হই নাই। এইবার শুরু হয়ে গেছে শরীরের মধ্যে ডাইরেক্ট অ্যাকশন। এরে বাবা, এই চুল সাদা হওয়া, দাড়ি সাদা হওয়া মানে আল্লাহ আমাকে জানিয়ে দিচ্ছেন, বান্দারে এত এত কিছু দিয়া সতর্ক করলাম, তুই সোজা হইলি না। এইবার শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে, যে কোনো মুহূর্তেই মালাকুল মউত কাম করে দেবে, যে কোনো মুহূর্তে। ধরার আগে সোজা হও, নবী বলেন ধরার আগে সোজা হও। হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরার আগে সোজা হও। যৌবন চলে যাওয়ার আগে আগে সোজা হও। যৌবন চলে গেলে কিন্তু আফসোস করবারই যুবক। আজকে যেই সময় ফেসবুকে লাগাও, ওই সময়টা তিলাওয়াতে লাগায় দাও। যখন পারবা না, তখন আল্লাহ আমলনামায়ে তিলাওয়াতের সওয়াব পৌঁছাইতে থাকবেন। হাদিসের কথা। আজকে সুস্থ অবস্থায় 3 নাম্বার, সুস্থতাকে মূল্য দাও। সুস্থ আছো, ইবাদত করে নাও।
অসুস্থ অবস্থায় যদি ওই ইবাদত করতে না পারো, আল্লাহ তাআলা আমল নামায় ওই সুস্থ অবস্থার ইবাদত গুলো উঠাইতেই থাকবেন। কিন্তু এখন না করলে, অসুস্থ অবস্থায় গেলে আর শরীর সায় দিবে না, মন চাইলেও পারবে না। পুঁজি সমৃদ্ধ যা করার এখনই করে, আরে রাখলেই তো হয়, জমা হয়ে যাচ্ছে, রাখলেই তো জমা হয়ে যাচ্ছে। একটা মুহূর্ত নষ্ট করবো না, আল্লাহর রাস্তে হাতে পায়ে ধরে বলেছে, অযথা বসে বসে আমাদের বড়রা বলেন এইভাবে, আরে যেখানে আল্লাহর সাথে কথা বলা সম্ভব, বান্দা তুই মাখলুকের সাথে কেন কথা বলছিস? একটু নামাজে দাঁড়াইলে তো মালিকের সাথে কথাবার্তা শুরু হয়ে যায়, একটু কোরআনের তিলাওয়াত করলেই তো মালিকের সাথে কথাবার্তা শুরু হয়ে যায়। যেখানে আল্লাহর সাথে বসে বসে কথা বলা সম্ভব, আয় পোড়া কপাল, সেখানে বান্দার সাথে বসে বসে কথা কেন বলছি? আপনি বুঝেন না, বাসর রাতে দিছে, এখন বিবির সাথে কথা বলার সুযোগ, আপনি বসে বসে ফোনে দোস্তের সাথে কথা, তা আপনার বিবি কি করবে? অসুস্থ মানুষ, এটা অসুস্থ, মানসিক অসুস্থ অথবা শারীরিক অসুস্থ, একটা তুই এই রাতে সারা জিন্দেগির মানুষের একটা কল্পনা থাকে, কখন কিভাবে কি কথা বলবে, সাজায়া গুছায়া রাখে। সেই প্রথম দিন যায়, এখন সে বন্ধুর সাথে ফোনে বসে বসে কথা বলে। তোর মতো বোকা আর পাগল দুনিয়ায় কে আছে বলেন? এই সব পাগলামি চলছে আমাদের মধ্যে। যেখানে আল্লাহর সাথে কথা বলা সম্ভব একটু তিলাওয়াতের মাধ্যমে, যেখানে আল্লাহর সাথে কথা বলা সম্ভব একটু নামাজের মাধ্যমে, সেখানে আমি বান্দার সাথে বসে বসে কথা বলি। তাও কোন বান্দা? যে বান্দা আমার জাহান্নামের রাস্তা দেখায়। আল্লাহ ওয়ালার সাথেও তো, আরে আল্লাহ ওয়ালার সাথে কথা বললেও তো দিলটা একটু পাল্টে, আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলেও তো দিলটা পাল্টে। তা না, কই 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 কার কাছে যাই, খোঁজে খোঁজে সমাজের সব নষ্ট মানুষগুলোর তালাশ। আফসোস করা লাগবে এই কথা বলে বলে, আহারে অমুককে যদি বন্ধু না বানাতাম। আল্লাহ আল্লাহ, এই জন্য বলি যুবক, আমাদেরকে দেখেছ, কথা বললে সত্য হয়ে যায়, কিন্তু আল্লাহকে হাজির নাজির রেখে বলছি, কথাগুলো তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, একটা সময় পার করে আসছি, এখন আফসোস করি, আমার মতো যেন কারো আফসোস করতে না হয়, সেই জন্য নিজে আফসোস করি, আল্লাহর কসম খায়া বলি আফসোস করি, আল্লাহর কসম খায়া বলি আফসোস করি। কি করলাম, হায় কি করলাম, এই আফসোস যেন তোদের করতে না হয়, এজন্য বলি পায়ে হাত দিয়ে সময়টারে কাজে লাগাও, সময়টারে কাজে লাগাও, সময় কাজে লাগাও, মা সময় কাজে লাগাও, বোন সময় কাজে লাগাও। আফসোস করা লাগবে, সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, প্রতিটা মুহূর্তের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। ওই যে বলছিলাম আখিরাতের প্রস্তুতির ধরনটা কেমন হবে, আমার প্রতিটা কথা বলার সময় আমি চিন্তা করব আমার আখিরাতের লাভ আছে না লস আছে, প্রতিটা কাজ করার সময় চিন্তা করব আমার আখিরাতের লাভ না লস। আখিরাতের লাভ লস চিন্তা করে যে কাজ করবে, সে দুনিয়ায়ও আটকাবে না, সে আখিরাতেও আটকাবে না ইনশাআল্লাহ। আমি যে আয়াতটা পড়েছি, সেই আয়াতে আল্লাহর দ্বিতীয় হুকুম, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। এটা এক জরুরি আমল, আল্লাহকে ভয় করা। কারণ মানুষ আল্লাহকে ভয় করলে সে গুনাহ করতে পারে না।